পশু পক্ষী যেমন সারাদিন খাওয়া দাওয়াতেই ব্যস্ত থাকে, এইরূপ যেসব ব্যক্তি দিনরাত খাওয়া দাওয়া, সুখ আরাম, ভোগবিলাসে এবং অর্থ সংগ্রহেই ব্যস্ত থাকে তাদের পশু পক্ষীর সামিল বলে ধরা হয়। অসমাহিত ব্যক্তির বুদ্ধি কেন নিশ্চয়াত্মিকা হয় না তার কারণ পূর্ব শ্লোকে বলা হয়েছে। এবার যাঁরা সমাহিত হয়েছেন তাদের স্থিতি পরের শ্লোকে বর্ণিত হয়েছে। এটি গীতার 2য় অধ্যায়ের 68 ও 69তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। তস্মাৎ যস্য মহাবাহোऽগ্নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেই হেতু হে মহাবাহ, যে ব্যক্তির ইন্দ্রিয়সমূহ ভোগ্য বিষয়গুলি হতে সম্পূর্ণরূপে প্রত্যাহিত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। 60তম শ্লোক থেকে মন ও ইন্দ্রিয়গুলি বশীভূত করা নিয়ে যে আলোচনা চলছে তার উপসংহারে তস্মাৎ পদ দ্বারা বলেছেন যে যার মন ও ইন্দ্রিয় সংসারের প্রতি আকর্ষণ নেই তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত বলা হয়। এখানে সর্বস্ব পদটি ব্যবহারের তাৎপর্য এই যে সাংসারিক ব্যবহারকালে বা একান্তে চিন্তার সময়ে কোনো অবস্থাতেই সাধকের ইন্দ্রিয় ভোগ বা বিষয়ে যেন প্রবৃত্তি না হয়। কর্মক্ষেত্রে তিনি যে কোনো ভোগ্য বিষয়াদির সম্মুখীন হন না কেন, তিনি সেগুলির দ্বারা বিচলিত হন না। তার মন ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে তার বুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে না। পর্বতকে যেমন কেউ নড়াতে পারে না, তেমনি তার বুদ্ধিতে এমন দৃঢ়তা এসে যায় যে তার মন কোনো অবস্থাতেই বুদ্ধিকে তার লক্ষ্য থেকে চ্যুত করতে সক্ষম হয় না, কারণ তার মনে বিষয়ের কোনো গুরুত্ব থাকে না। ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে সম্পূর্ণরূপে বশীভূত করা হয়েছে, অর্থাৎ বিষয়ের প্রতি সাধকের বিন্দুমাত্র অনুরাগ, আসক্তি বা আকর্ষণ নেই। যেমন সাপের বিষ দাঁত তুলে নিলে তার আর বিষ থাকে না, সেই সাপ কাউকে কামড় দিলেও আর কোনো ক্ষতি হয় না। তেমনি ইন্দ্রিয় থেকে রাগ দ্বেষ দূর করাও যেন সাপের বিষ দাঁত তুলে নেওয়ার সমান। তখন ওই ইন্দ্রিয়গুলিতে সাধকের পতন ঘটাবার আর কোনো সামর্থ্য থাকে না। এই শ্লোকটির তাৎপর্য হলো এই যে সাধককে দৃঢ়তার সঙ্গে স্থির করতে হয় যে আমার লক্ষ্য হলো পরমাত্মাকে লাভ করা, ভোগ বিলাস বা সম্পদ সংগ্রহ আমার উদ্দেশ্য নয়। সাধকের হৃদয়ে যদি সর্বক্ষণ এই সাবধানতা থাকে তবে তার বুদ্ধি স্থিতি লাভ করে। 69তম শ্লোক। যার ইন্দ্রিয়গুলি বশীভূত হয়েছে তার এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? পরের শ্লোকটিতে তাই জানানো হয়েছে। যা নিশা সর্বভূতানাং তস্যং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। সমস্ত মানুষের পক্ষে যা নিশাস্বরূপ পরমাত্মাতে বিমুখতা, তাতে সংযমী ব্যক্তি জাগরিত থাকেন, এবং যাতে সাধারণ মানুষ জাগরিত থাকে অর্থাৎ ভোগ এবং সঞ্চয়ে মজে থাকে, আত্মদর্শী মুনিগণের পক্ষে তা রাত্রিস্বরূপ। যাদের ইন্দ্রিয় এবং মন নিজ বশীভূত নয় এবং যারা ভোগে আসক্ত তারা সকলেই পরমাত্মার বিষয়ে নিদ্রিত। পরমাত্মা কী বস্তু, তত্ত্বজ্ঞান কাকে বলে, আমরা কেন দুঃখ ভোগ করি, শোক তাপ কেন হয়, আমরা যা কিছু করি তার পরিণাম কি হবে, এই দিকে দৃষ্টি না দেওয়াই হলো তাদের পক্ষে রাত্রিস্বরূপ, যা অন্ধকারাচ্ছন্ন। এই স্থলে ভূতানাম বলার তাৎপর্য হলো এই যে পশুপক্ষী যেমন সারাদিন খাওয়া দাওয়াতেই ব্যস্ত থাকে, এইরূপ যেসব ব্যক্তি দিন রাত খাওয়া দাওয়া, সুখ আরাম, ভোগ বিলাসে এবং অর্থ সংগ্রহে ব্যস্ত থাকে তাদের পশুপক্ষীর সামিল বলে ধরা হয়। কারণ পরমাত্ম তত্ত্বে যারা বিমুখ হয় তাদের সঙ্গে পশুপক্ষীর কোনো পার্থক্য থাকে না। এরা উভয়ে পরমাত্মা প্রাপ্তির সাধনায় নিদ্রিত। যদি কোনো পার্থক্য থাকে তা হলো এই যে পশুপক্ষীর মধ্যে বিবেক বুদ্ধি তত জাগ্রত নয়, তাই তারা খাওয়া দাওয়া ইত্যাদিতেই লেগে থাকে।
আর মানুষের মধ্যে ভগবত কৃপায় সেই বিবেক বুদ্ধি জাগ্রত থাকে, যাতে তারা নিজ কল্যাণ করতে সক্ষম হয়, প্রাণীদের সেবা করতে পারে এবং পরমাত্মাকে লাভ করতে পারে। কিন্তু সেই বিবেক বুদ্ধির সদ্ব্যবহার না করে মানুষ ধন সম্পদ সংগ্রহ এবং ভোগ লিপ্সায় ব্যাপৃত থাকে, যার ফলে তারা সংসারের পক্ষে পশুপক্ষীদের চাইতেও বেশি দুঃখদায়ক হয়। কারণ পশুপক্ষী তো সংগ্রহ করে না, তারা শুধুমাত্র যতটা খেলে পেট ভরে ততটাই খায়। কিন্তু মানুষ যেখানে যা কিছু পায় তা কাজে আসুক বা না আসুক সেটিকে সংগ্রহ করে রাখে, যার ফলে অপরের প্রয়োজনীয় বস্তুতে অভাবের সৃষ্টি হয়। সাধারণ মানুষের পক্ষে যা রাত্রিস্বরূপ, অর্থাৎ পরমাত্মার দিক থেকে নিজ কল্যাণের দিক থেকে যে বিমুক্তা, সংযমী ব্যক্তি তাতে জাগরিত সংযত থাকেন। যিনি ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করেছেন, ভোগ লিপ্সা এবং সম্পদ সংগ্রহে আসক্ত নন, যার ধ্যেয় কেবল পরমাত্মা, তিনি হচ্ছেন সংযমী পুরুষ। পরমাত্ম তত্ত্ব নিজ স্বরূপ জগৎ সংসারকে যথার্থ রূপে জানা হলো তার পক্ষে জাগরিত থাকা। যে ভোগ এবং সংগ্রহের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে, প্রত্যেকটি পয়সার হিসাব রাখে, সম্পত্তির প্রতিটি ইঞ্চির খবর রাখে, তার অধিকারে যত সম্পদ থাকে তা বৈধ হোক বা অবৈধ, তাতে সে খুশি হয়ে মনে করে যে আমার এত সম্পদ হয়েছে, আমার এত লাভ হয়েছে। এই রূপে যে সাংসারিক ক্ষণস্থায়ী ভোগগুলি গ্রহণে এবং মান সম্মান, যশ প্রতিপত্তি ইত্যাদি প্রাপ্ত করতে ব্যস্ত থাকে এবং সতর্ক থাকে, সেই রকম বিষয় চিন্তার নিরত মানুষের পক্ষে এসব হলো জাগরণ। সাংসারিক ভোগ সংগ্রহে যে মানুষ নিজেকে অতি বুদ্ধিমান এবং চতুর বলে ভাবে এবং তাতেই খুশি থাকে, মননশীল সংযমী ব্যক্তিদের কাছে, যারা সংসার এবং পরমাত্ম তত্ত্ব উভয় সম্যকরূপে জানেন, সেই সব সাংসারিক মানুষের ক্রিয়াকলাপ তমসাচ্ছন্ন রাত্রিস্বরূপ। শিশুরা যেমন খেলার সময় নুড়ি পাথর, নানা রঙের কাচের টুকরো নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে, কেউ যদি একটি পেয়ে যায় তবে এই ভেবে খুশি হয় যে আমার কত লাভ হলো, আর না পেলে দুঃখিত মনে ভাবে আমার অনেক ক্ষতি হলো। কিন্তু যার কাছে এই নুড়ি পাথরের কোনো গুরুত্ব নেই, সেই বুদ্ধিমান ব্যক্তি মনে করেন যে এই নুড়ি পাথরের প্রাপ্তিতে লাভ কি, আর না পেলেই বা ক্ষতি কিসের। এই সব শিশু নুড়ি পাথর যদি পেয়েও যায় তা কতক্ষণই বা তা তাদের সংগ্রহে থাকবে। এইরূপ ভোগ সংগ্রহে ব্যস্ত মানুষ ভোগাদির জন্য লড়াই, ঝগড়া, মিথ্যাচার, বেইমানি ইত্যাদি করতে থাকে এবং সেগুলি পেয়ে খুশি হয় আর ভাবে আমার অনেক লাভ হলো। কিন্তু সংসার ও পরমাত্ম তত্ত্ব সম্বন্ধে জ্ঞাত মননশীল সংযমী ব্যক্তিগণ পরিষ্কার অনুভব করেন যে ভোগ করলে, শ্রদ্ধা মান পেলে, সুখ আরাম ভোগ করলে, খাওয়া দাওয়ায় আনন্দ পেলে বা সাজগোজ করলে কি হয়, এর দ্বারা মানুষ কি পায়, এগুলির মধ্যে কোনটি তার সঙ্গে থাকবে, কতক্ষণ ভোগ সুখ তাদের সঙ্গে থাকবে, এই যে ভোগ বৃত্তি তাই বা কতদিন থাকবে। এইভাবে তাদের দৃষ্টিতে বিষয়াসক্ত প্রাণীদের জাগরণ রাতেরই সমান। সেই মননশীল সংযমী ব্যক্তি পরমাত্মার নিজ স্বরূপ তথা সংসারের পরিণাম তো জানেনই, তিনি সেই সমস্ত বস্তুগুলিকেও জানেন যে এগুলির মধ্যে কোনটি কার হিতার্থে লাগবে বা এর দ্বারা অন্যের কী সুবিধা হবে। তারা সেই সব বস্তু যথাযথ স্থানে ঠিকভাবে ব্যবহার করেন, সেগুলিকে অন্যের সেবায় লাগান। যেমন চোখে দোষ থাকলে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আকাশে ময়ূরের পাখার মতো নানা প্রকার জালের মতো দাগ দেখতে পাই এবং চোখ বন্ধ করলেও সেই জাল দেখতে পাই। এই রূপ দেখলেও আমাদের এই স্থির বিশ্বাস থাকে যে আকাশে কোনো প্রকার জাল নেই। এই রূপে ইন্দ্রিয় ও অন্তঃকরণ দিয়ে সংসারকে লক্ষ্য করলেও মননশীল সংযমী ব্যক্তির স্থির বিশ্বাস থাকে যে জগৎ সংসার প্রকৃতপক্ষে নেই, এগুলি সব প্রতীতি মাত্র। পরিশিষ্ট ভাব,
সাংসারিক ব্যক্তি রাত দিন ভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকেন, সেই সবেই গুরুত্ব দেন, সাংসারিক কাজে অত্যন্ত সাবধান ও নিপুণ হন, নানা প্রকার কলা কৌশল শেখেন, নানা প্রকার আবিষ্কার করেন, লৌকিক বস্তুর প্রাপ্তি হলে নিজের উন্নতি হয়েছে বলে মনে করেন, সাংসারিক বস্তুসমূহের প্রশংসা করেন। তাঁরা যতকাল বেঁচে থাকেন সুখভোগের উদ্দেশ্যে বড় বড় যাগযজ্ঞ করেন, দেবতাদের পূজা অর্চনা জপ তপ করেন। কিন্তু জীবনমুক্ত তত্ত্বজ্ঞ মহাপুরুষ এবং সত্যকার সাধকের কাছে এই বিষয় চিন্তা হল রাত্রি, অন্ধকার, তার কিছুমাত্র গুরুত্ব তাদের কাছে থাকে না, কারণ তাদের দৃষ্টিতে ব্রহ্মলোক পর্যন্ত কোনো জগৎ বলে কিছু নেই। নাশত বিদ্যতে ভাব। সাংসারিক লোক সংসারে মজে থাকেন এবং মনে করেন যা কিছু আছে তা সব ভোগ সুখেরই জন্য। পারমার্থিক বিষয়ের দিকে তাদের বুদ্ধি যায় না, কিন্তু পারমার্থিক সাধক পারমার্থিক বিষয়ের সঙ্গে সঙ্গে জাগতিক বিষয় জানেন, তাই তাদের জন্য পশ্চাৎ পথটি ব্যবহৃত হয়েছে। সংসারী লোক শুধু রাতই দেখেন, দিনকে দেখেন না, কিন্তু যোগী দিন ও রাত উভয়ই দেখেন। উভয়ের মধ্যে এই পার্থক্য থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, বালক শুধু বালক ভাবই দেখেছে, যৌবন দেখেনি, কিন্তু বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ অবস্থার সঙ্গে সঙ্গে বালক ভাব যৌবন ভাব দেখেছেন। যিনি অর্থ সংগ্রহ করে শুধু সঞ্চয় করেন তিনি অর্থ ত্যাগ করতে জানেন না, কিন্তু যিনি প্রাপ্ত অর্থ ত্যাগ করেছেন তিনি অর্থ জমাতেও জানেন, ত্যাগ করতেও জানেন। সিদ্ধান্ত হলো এই যে সংসারে ব্যাপৃত ব্যক্তি সংসারের রহস্য বিষয়ে অজ্ঞ। সংসার থেকে পৃথক হলে তবেই সে সংসারকে জানতে সক্ষম হয়, কারণ তখন সে যথার্থই সংসারের পরিচয় জানতে পারে। এই রূপী পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে মানুষ পরমাত্মাকে জানতে সক্ষম হয়, কারণ সে প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে একাত্ম। যিনি আছেতে স্থিত হয়েছেন তিনি আছে এবং নেই দুটিকেই জানেন, কিন্তু যিনি নেইতেই অবস্থান করেন তিনি নেইকেও সম্যকভাবে জানেন না। তাহলে আছেকে জানবেন কি করে? জানা সম্ভবই নয়, তার জানার সামর্থ্যই নেই। যারা আছে জানেন তাদের সঙ্গে নেই মতবাদী ব্যক্তিদের নিয়ে কোনো বিরোধ হয় না, কিন্তু নেইকে যারা মানেন তারা আছে বলে মানা ব্যক্তিদের সঙ্গে বিরোধ করেন।